ভালো মেয়ে যেমন ভালো স্বামী পায় না, झूठा बात कभी भी नहीं सुख साथ करते हैं, झूठा बात कभी भी नहीं सुरक्षित करते हैं। झूठा बात आदमी को मृत्यु का दंड देता है, लेकिन सच्चा बात आपको सुरक्षित करते हैं और आपको बचाते हैं। कि যদি আমরা কোর্টে গিয়ে গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলি, গীতা কি আর আমাকে পার করাবে? আপনি গীতায় হাত দিয়ে সত্য বলুন না যে আমি অপরাধ করেছি, হে গোবিন্দ, হে হুজুর, আপনি আমাকে প্রাণ ভিক্ষা দেন। দেখবেন সত্যের কাছে কিন্তু একটা বস্তু দাঁড়িয়ে আছে, সেটা জ্বলন্ত অগ্নিপিণ্ড। হয় অগ্নিপিণ্ডে আপনি জ্বলবেন, নাহলে অগ্নিপিণ্ড আপনাকে তৃষ্ণার্ত থেকে মুক্তি করবে। সত্য পথে থাকলে কখনো মৃত্যুর ভয় থাকে না। সৎ পথে প্রতীক হও, বেশি টাকার মালিক হওয়ার দরকার নেই, কারণ তুমি তো মারা যাবে। কি দরকার? মোটা ভাত মোটা কাপড় হলে তাই হয়ে যায়। কে বলেছিল? রামকৃষ্ণ পরমহংসদেব সারদাকে বলেছিল, চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার সাথে নাই বামর, পাই যেন মাগো দুবেলা খেতে, চাই না মাগো রাজা হতে। আমার রাজা খাওয়ার স্বাদ নাই গো মা, চাই না মাগো রাজা হতে, রাজা খাওয়ার চাই না মাগো রাজা হতে। আমার মাটির ঘরে বাঁশের খুঁটি মা, তাই পারি না তারে খড় জোগাতে। আমার মাটির ঘর সোনার ঘরে মা, মাটির ঘর সোনার ঘর মা, তাই পারি না ছেড়ে যেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। আমার রাজা হওয়ার স্বাদ নাই গো মা, আমি পাই যেন সদা দুবেলা খেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। চাই না আমি রাজা হতে মা, আমি দুবেলা যেন দুটো খেতে পাই মা। কি হবে? অধিক ঐশ্বর্য যখন তোমার কাছে এসে যাবে, তোমার অহংকার হবে, তখন কৃষ্ণ সাধন থেকে বঞ্চিত হয়ে যাবেন। আজকে আমরা ভাবনা চিত্ত থেকে দূরে কেন জানো? ভালো মেয়ে যেমন ভালো স্বামী পায় না, ভালো স্বামী তেমনি ভালো মেয়ে পায় না। কারো স্ত্রী যদি ভক্তিমতী, তার স্ত্রী মাতাল। আবার কারো স্বামী যদি ভক্তিমতী, তার স্ত্রী হয়তো শুদ্ধাকারী নয়। তাই আজকে আমাদের জীবন, একটা গান আছে না, আজ দুজনার দুটি পদ গো, দুটি দিকে গেছে বেঁকে। হিসাবটা তাই তো। সাধনটা এমন জিনিস, সাধনটাকে শক্তি সাধনায় চিত্ত করে রাখতে হয়। স্বামী স্ত্রী একই আত্মা হব, অথচ পদ দুটো হবে, তা বলে কি হবে? হ্যাঁ, কারো স্বামী আছে প্রসাদী, তার স্ত্রী আবার মাছ ছাড়া ভাত খায় না। বলতো সেই মানুষটা জীবনে কত সুখ? হ্যাঁ, সেই মানুষটা জীবনে কত সুখ যে আমি প্রসাদী, অথচ আমার প্রসাদী পরিবারটা হলো না। সে বেঁচে আছে, কেবলমাত্রই বেঁচে আছে, মানে যাকে জীবন্তে মরা বলা হয়। এতে কোনোদিন সাধনের ফল খুঁজে পাওয়া যায় না। তোমাকে আমি বলেছি মিথ্যা বলতে, ওকে ভেজো, ওকে একটু পরীক্ষা করে के हमारा काज में भेज दो। দারোয়ান গিয়ে বিবেককে পরীক্ষা করে কোথায় কি আছে টাছে নাকি চেক করে আন্দার যেতে দিল। এইবারে ভেতরে গিয়ে বিবেক কি করেছে যেন সাহেবের পায়ে ধরেছে, বাবুজি
আমার কেউ নেই গো, মাও নেই, বাবাও নেই, আত্মীয় স্বজন থেকেও নাই। যদি আপনি আমাকে একটা নকরি, একটা কাজ দেন, আমাকে পয়সা দিতে হবে না, শুধু দুটো আমায় খেতে দেবেন বাবুজি, আমাকে দুটো খেতে দেবেন। अरे क्या कर रहे बेटा, मेरा पाय में क्या करते हैं आप? बाबूजी है, आप मालिक है, हम आपका चाकर हूं। नहीं बेटा, मैं मालिक नहीं, मालिक मेरा भी ऊपर से एक मालिक कहते हो भगवान। नमो भगवान हूं, मैं शैतान हूं। अरे दुनिया जो प्यार तुमके, मैं से प्यार हूं। उसीलिए बताते बेटा, मेरा काज में एक छोटी काम है। बाबूजी, কাজের আবার ছোট বড় হয়? কামই তো কামই হ্যাঁ। যেমন আপনারা আমার চেয়ে কেউ ছোট ছোট তুলসী কাঠির মালা পড়েছেন, তাহলে কি আপনার ছোট ভক্ত? আমি বড় কাঠি পড়েছি বলে কি আমি বড় ভক্ত? নিশ্চয়ই না। ভক্ত ভক্ত, ভক্তর ছোট বড় থাকে না। তুলসী পত্রের যেমন ছোট বড় থাকে না, একাদশীর যেমন ছোট বড় থাকে না, ভক্তের যেমন ছোট বড় থাকে না, কাজেরও তেমনি ছোট বড় থাকে না। বাবুজি, কর্ম করলেই তো ধর্ম থাকবে। কর্ম যদি না করি আমার ধর্ম থাকবে কি করে? বাবুজি, তুমি আমাকে ওই কাজটা দাও, যে কাজটা আপনার ওই ছোট, ওকে আমি বড় বলে করব। তুমি পারবে আমার বাড়ির চাকরের কাজ করতে? বাবুজি, চাকরের কাজ তো ওটাই করা, আমি আজ থেকে করব বাবুজি। বেশ, আমি তোমার ভালোবাসা, তোমার চোখের জলে বড় তুষ্ট হয়েছি, তুমি কাজ করো। বাবুজি, আমার আর একটা কথা আপনি রাখবেন। বলো বাবা। তোমার ভালোবাসা আমি গলে গেছি, আপ জো কহেঙ্গে हम वही सुनेंगे। বলো। আমার আর একটা বন্ধু আছে, নাম তার মনুষ্যত্ব, ওর অনেক পড়া, আপনি ওকে একটু কাজ দেন না। ও কাহা पर है? বাইরে দাঁড়িয়ে আছে, লেকে আও জলদি। ছুটে গেলেন বিবেক, মনুষ্যত্বকে চেক করে ঢোকালেন। মনুষ্যত্ব একটু অ্যারিস্টোক্রেট বাড়ির ছেলে তো, একটু আভিজাত্যনে দাঁড়িয়ে হঠাৎ করে মাথাটা নোয়ালো না। হ্যাঁ, যেমন এখনকার মায়েরা, ছেলেরা, ভাইরা, বোনেরা হট করে মাথা নোয়াতে চায় না। কি হবে? তড়িটা ভেঙে যাবে। হ্যাঁ কি না? রামকৃষ্ণ কি করত? প্রতিদিন স্ত্রীকে প্রণাম করত। কি ভাগ্যগুলো দেখো। এই জন্য গ্রন্থ পড়তে হয় মা। গ্রন্থ পড়লে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত মানে হৃদয়, হৃদয় পরিষ্কার হয়। আর কি বলেছিল জানো? আমার জানতে ইচ্ছে করে মাগো, তোরে জানতে ইচ্ছে করে, আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। সৃষ্টি আগে তোকে ডাকতো কি নাম ধরে, আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, আমায় জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে। গান শুনলে এমন সাউন্ড আনবেন 10 মিনিট করে বেশি গিয়ে দিয়ে যাবো। ভাগনা বাবু আছে, আধা ঘন্টা বেশি গাইব। তোকে বল, তুই গাইবি তাহলে। আমি 10 মিনিট, তুই 20 মিনিট। আহা, প্রেম যদি দিলে আমার এই অন্তরে, ক্রোধ কেন দিলে দয়াল তাহার ভিতরে? প্রেম যদি দিলে আমার এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহার ভিতরে? দয়াময়ী তারা তুই মা, আমার ভাবতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, ধরে
ডাকতো কি নাম ধরে মাগো আমার জানতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো আমার, জানতে ইচ্ছে করে মা আগো কিরে প্রণাম করিস তো স্ত্রীকে? স্ত্রীকে যারা প্রণাম করতে জানলি না, যতই কীর্তন শোন না কেন কোনো লাভ হবে না। স্বামীকে তোরা প্রণাম করিস তো? প্রতিদিন না বছরে একবার? প্রতিদিন যদি করিস রক্ষা পাবি, বছরে যদি একবার করিস বহু কিছু হারাবি। বলি কেন? সময় চলে গেলে যেমন সাধনা হয় না, সূর্য অস্তাচলের পথে চলে গেলে তাকে যদি বলো তুমি আরেকবার উদয় হও, সে হবে? ঠিক তেমনি সময় চলে গেলে আমাদের সাধনা আর হবে না। তাই বলি স্বামী স্ত্রী একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে রস আস্বাদন করে কেবলমাত্র সুসন্তান পৃথিবীতে অবতরণার তরি। অর্থাৎ মা বাবার আলিঙ্গনে আমরা পৃথিবীতে জন্ম হয়েছি, আর মা বাবার আদর্শতে আমরা সুপুত্র পৃথিবীতে এসেছি। পুত্রের দুটি নাম, একটি মূত্র, একটি পুত্র। পুত্র প্রভাবিত হয় পিতামাতার মূত্র নালী দিয়ে। এবার পুত্র যদি বাবা মার কথা শোনে তাহলে পুত্র, নাহলে সে ডাস্টবিনের মূত্র। এগুলো হচ্ছে শাস্ত্রীয় কথা, মানে আমার মুখ গড়ানো কথা নয়। মূত্র হলো না, পুত্র হলো কে? রামচন্দ্র। কইকেই দশরথের কথায় 1 বছর নয়, 1 দিন নয়, 14টা সাল, 14টা বছর বনে যাপন করলো। আর তাকে প্রমাণ দিতে আরো একটা ভাই প্রমাণ করলো। 14টা বছর অনশন করেছিল ছোট ভাই ভরত। রাজপ্রাসাদে ছিল বটে, কিন্তু সিংহাসনে বসেনি। আমার দাদা কবে আসবে? সত্যি রামায়ণ পড়েছি, রামের কথা শুনেছি, রামকে তো চোখে দেখিনি। আমার পরিবারে আমি একজন দাদা পেয়েছি গো, যাকে রামচন্দ্র বললে অনেকটা কম বলা হবে। কতদিন একটা আপেল গুছিয়ে রেখেছে আমাকে খাওয়াবে, ভাবতে পারো? দিন চলে যাবে, শুধু কথা থেকে যাবে। এরাই তো সেই বড় ভাই হয়, রামচন্দ্র হয়। তাহলে তাদের জন্য আমি কেন ভরত হতে পারবো না? যদি ভরত হবি সবকিছু পরিত্যাগ কর বিষয় আশয় থেকে, তবে তো আসল রামের কৃপা পাবি। ভরত 14 সাল অনশন করেছিল বলে, সিংহাসনে বসেনি বলে ভরতের নামে হলো ভারতবর্ষ। আর এই ভারতের বুকে বারবার গোবিন্দ নিজেই জন্ম হয়েছে ছোট ভাইয়ের মান রক্ষা করার জন্য। শুধু তাই নয়, রাম যে কত দয়ালু প্রমাণ দেখালো দ্বারকাপুরীতে সুদামার পাদ্য অর্ঘ্য করে। যখন সুদামার চরণ ক্ষত বিক্ষত হয়েছে, একটু চিড়ের গুঁড়ো নিয়ে গিয়েছিল কৃষ্ণকে খাওয়াবে। সুদামাকে কোলে করে নিয়ে গিয়ে যেই সিংহাসনে ভরত বসেনি, সেই দ্বারকার সত্যভামার সিংহাসনে বসিয়ে কৃষ্ণ স্বয়ং পুরুষোত্তম ভগবান স্বর্ণ ভিক্ষায় জল এনে জল ঢালার আগেই কৃষ্ণের নয়ন জলে ধৌত হয়ে গেল। সুদামার যুগল চরণটি তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চরণ জুটি দড়িয়ে ধরে সুদামাকে কি বলছে যেন, আমার জীবন আজ ধন্য হলো রে। আর সুদামা কাঁদতে কাঁদতে, সুদামার চোখের জলে কৃষ্ণ সারা অঙ্গ ধৌত হয়ে গেল। এই হচ্ছে অনন্য প্রেম। এই প্রেম যার মধ্যে থাকবে
শত বিপদ ভগবান তার নাশ করে তার কাছে দাঁড়াবে। ঠিক আমাকে আপনাকে এমনি চিন্তমান হতে হবে। মুছে ফেলো মা চোখের জল। এই জন্য আমি কীর্তন খুব তোমাদের কাছে দুঃখের বইগুলো নিই না, কারণ তোরা কাঁদবি আর তোদের কান্না দেখলে আমার বড় কষ্ট হয়। আমি 3 ঘন্টা এসেছি তোদেরকে একটু হাসাবো, কি বলতে কি চলে আসে ভাব জগতের লীলা, তাই তোরা অনেকেই কাঁদছে। মুছে ফেল মা, আনন্দ চিত্তে ভেসে উঠতে হবে। চলো, যত কাঁদবি তত পাবি। কাকে? পুরুষোত্তমকে। এই তো সেই যে আমার আপনার জন্য সোনার বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে নিজে কাঙাল হয়েছিল। চলো, মনুষ্যত্বকে কাজ দিল ম্যানেজারের দায়িত্ব, আর বিবেক কাজ করে, আর কৃষ্ণ নাম করে গো কি বলে জানো? কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, আরে কলিতে কৃষ্ণ নাম দেবেরে পরিত্রাণ, অনায়াসে যাবি বাপ পারে রে মন আমার। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। তাই গৌর হরিব। কৃষ্ণ মধুর নাম জপর অবিরাম, শান্তি পাবি রে মনন্তরে। রামে নামে অহল্যা পাষাণ হলো উদ্ধার, শিলা ভাসিল সাগরেতে। আবার গুহক চণ্ডাল অসুচি কাঙাল, বুকে করিল রামে তাকারে। আসতে ছেড়ে গেছি না, লোমর্ষ খেতে যাবে, হ্যাঁ এটা তত্ত্ব ছেড়ে দিয়ে গেছি না? না না, বলে দিয়ে যাই, নাহলে আবার তোমরা এখন কষ্ট পাবে। লোমর্ষ খেতে গেলেন সেই মুচি নামের ঘরে, আর যে ভাত খেয়েছে অমনি তার যা ছিল সব এত বড় বড় করে চুল হয়েছে। এতটুকু চুল ছিল, এত বড় হয়েছে। যাগো, চুলগুলো কেটে বিক্রি করে খাঁটা দামে বিক্রি হবে। এখন চুল ব্যবসায় অনেক লাভ। লোমর্ষ রেগে মেগে ভগবানের কাছে গেছে, তুমি আমাকে বললে চণ্ডালে বাড়ি ভাত খেলে নাকি লোম নষ্ট হবে, দেখো আমার অবস্থা কি হয়েছে। বলছি আচ্ছা বলো তো, লোমর্ষ গাছের গোড়ায় সার দিলে গাছ বাড়ে না গাছ মরে যায়? না, বেশি দিলে মরে, আবার পরিমাপ মাপে দিলে গাছ বেড়ে ওঠে। তাহলে তুমি পরিমাপ মাপে যদি আমার প্রসাদ পাও, প্রসাদে শ্রীবৃদ্ধি হয় না মৃত্যু ঘটে? না, শ্রীবৃদ্ধি ঘটে। তাহলে তুমি যার বাড়িতে প্রসাদ খেয়েছো সে তো মুচি হইয়া সুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সুচি হইয়া অসুচি হয় যদি কৃষ্ণ তজে। কৌলন্যপুর গ্রামে যা, অজামিল বলে এক বিপ্র আছে, ব্রাহ্মণ থেকে আর চণ্ডাল, তার পৈতাও নাই আর জপও নাই। ওর কাছে যা, ওর বাড়িতে অন্ন খেলে তোমার নোম নষ্ট হবে। এই বলে ওখানে গিয়ে যে লোমর্ষ অন্ন পেল, অন্ন পাওয়ার সঙ্গে সঙ্গে, অন্ন ভাত তো নেই, ভাতের হাঁড়ির মাথায় একটাখানি ভাঙা অন্ন লেগেছিল, ওইটুকু মুখে দিয়েছিল। নরকে পড়ে আছে অজামিল, আর ওদিকে চলে গেছে তার সেই পাতানো স্ত্রী, সে ভিক্ষা করতে। ছেলেগুলো নেংটুগুলো এলোমেলো করে ঘুরতিছে, হ্যাঁ দেখতে কালো কালো। তখন লোমর্ষকে বলে গেল, তোর স্ত্রীর গর্ভে যে আসছে সন্তান, ওর নাম নারায়ণ রাখবি, ওই থেকে উদ্ধার করবে। ঠিক দেখতে দেখতে 9টি ছেলে হয়েছে, 10ম গর্ভে সেই ছেলেটা হলো, তার নাম রাখলো নারায়ণ। মৃত্যুর সময় যমরাজা বেঁধে ফেলেছে, নিয়ে যাবে কাকে? অজামিলকে। আর তখনই পুত্রের জন্য কেঁদে কেঁদে বলছে, নারায়ণই আমায় আমায় জল দে না রে। ওরে নারায়ণ আমায় জল দে না রে, ওরে নারায়ণই আমায় জল দে না রে, নারায়ণী আমায় জল দে না রে।
ওরে নারায়ণ আমায় জল দে না রে নারায়ণ আমায় জল দে না রে নারায়ণ আমায় জল দে, নারায়ণ আমায় জল দে, নারায়ণ আমায় জল দে, বলতে বলতে বিষ্ণুর দুধ এসে জল দিতেন যমরাজের যাইনি সব পানি। এই হলো কৃষ্ণ নামের ফল। তার মানে এই জন্য পুত্রের নাম নারায়ণ ভগবান গোপাল রাখতে হয়, যে নামে আপনার উদ্ধার পাবেন। এই জন্য ভগবানের নামে জীব মুক্তি হয়। এই হলো ডাকার মতো ডাকা। আর না বলছি নারায়ণ রে ওইখানে বালিশে তোলে টাকাটা আছে নিবি, তবুও ভগবান বলে মরণের সময় আমার নামটা ধরেছি। হ্যাঁ, যার যেমন ভাব তাই সে উত্তম। হ্যাঁ, যে যেমন করে ডাকতে পারে তাকে যে চিরক্ষণ ভক্তি করে ডাকতে হবে বা ভাবতি ডাকতে পারবেন, যদি শ্রদ্ধায় হেলায়ও যদি তাকে ডাকো মরণের কালে, তবুও তিনি প্রসন্নমান হয়। প্রসন্ন কিভাবে? যেমন কারোর হাতের অক্ষর ভালো বলে সে প্রশ্ন উত্তর ভালো লিখতে পারে না, তাই তাকে প্রশ্নের উত্তরে মার্ক দিল না, শুধু হাতের লেখাটা ভালো বলে তাই একটা নম্বর দেওয়া হয়। পরীক্ষায় দেখবেন যে প্রশ্ন উত্তর থাকে, সে উত্তর দিতে পারলো না, কিন্তু এমন সুন্দর করে প্রশ্নটাকে করে লিখেছে, মাস্টারমশাই দেখে বলছে হাতের লেখাটা খুব সুন্দর, একে হাতের লেখার জন্য এই 10 মার্কের ছিল, আমি 2 দিলাম। হ্যাঁ, আবার তার নিচে প্রশ্নের উত্তরটা সঠিক লিখেছে, তার লেখা আছে 10, মানে 10 কোশ্চেনের তার এ আছে, মাস্টারমশাই ওখানে 12 লিখেছে। যদি আর একজন মাস্টারমশাই প্রশ্ন করে 10 মার্কেটের কোশ্চেনে আপনি কি 12 দিলেন কেন? আচ্ছা আপনারা বিচার করে বলুন তো কেন 2 দেওয়া হলো বেশি? হ্যাঁ, ওর হাতের লেখাটা ভালো বলে বলছে মাস্টারমশাই এর লেখার উত্তর সঠিক বলে 10, আরে এত সুন্দর করে লিখেছে মূর্খ পড়তে পারবে বলে, তাই আমি মাস্টার হয়ে উপহার 2 দিলাম। ঠিক তেমনি আপনারা যদি হেলায় শ্রদ্ধায় নাম করেন কেবলমাত্র 2 পাবেন, আর যদি ভক্তি করে ডাকেন তাহলে 12 পাবেন। রাধে রাধে, বোঝাতে পারলাম? নিতাই গৌর হরি বল। আর বিবেক কি করে? নিজে রান্না করে গোবিন্দকে ভোগ দেয়, আর কৃষ্ণ গুণ গান করে, আর তার মাঝখানে দেখতে পায় সেই মানে সেই মালিক বাবু দেখে না বিবেকের বাহ্যক পরিচিত্ত কি না, সকালবেলায় উঠে তিনি ওই কারখানাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধূপ দেয়, আর নেচে নেচে কি গায় যেন, শয়নে গৌ স্বপনে গৌ গৌর আমার নয়নের তারা, শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমার নয়নের তারা, গৌর সম্পদ গৌর পরম পদ, গৌর সম্পদ গৌর পরম গৌর নামে সদাই মতুহারা, গৌর আমার চরণ তারা, শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমার নয়নের হরি বল হরি বল, শয়নে গৌর স্বপনে গৌর গৌরব নয়নের তারা। বলো গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, তার রই না দুঃখের অবসান রে। হরে শয়নে গৌর গৌর হরি বল হরি বল, গৌর গৌরব নয়নের তারা। শয়নে গৌর স্বপনে গৌর গৌর আমার নয়নের তারা। ভগবানকে নিবেদন করে পায়, মনুষ্যত্বকে খাওয়ায়। একদিন গুরুদেব মানে একদিন দেখতে পেল মালিক বাবুর খাওয়ার আসে নাই, মালিক বাবু রেগে উঠেছে, টেলিফোনে যেন কার সঙ্গে কথা বলছে। বিবেক ছুটে গেলেন, বাবুজি বাবুজি আমি একটু কথা বলো। বিবেক তুমি এখন আমার কাছ থেকে চলে যাও, আমার মাইন্ড ভালো নয়। আমি জানি আপনার মাইন্ড কেন ভালো নয়, তুমি জানো আমার মাইন্ড কেন ভালো নয়? হ্যাঁ বাবুজি আমি জানি, বলো কিসের জন্য আমার মাইন্ড ভালো নয়, তুমি বলো আমাকে। বাবুজি তোমার বাড়ির থেকে খাবার আসেনি, আমি গোবিন্দকে ভোগ দিয়েছি, আপনি পাবেন। বিবেক বিবেক রে, যত দিন যাচ্ছে আমি তোকে দেখে না অবাক হয়েছি। আমি ভেবেছিলাম তুই কোনো নিচু পরিবারের ছেলে, কিন্তু তোর মন যে এত
পর্বতের মতো উঁচু আমি জানি না। তুই খেয়েছিস? হ্যাঁ বাবু, আমি তো প্রথমেই খেয়ে নিয়েছি, অথচ বিবেক খায়নি। যেটুকু ছিল সেটুকু নিয়ে টেবিলে দিল। বাবুজি, আমি জানি আমার এই প্রসাদ তোমাদের ভালো লাগবে না, এখন একটু খেয়ে প্রাণ বাঁচিয়ে নেন, বাড়ি গিয়ে মা রান্না করে দিলে আপনি প্রাণ ভরে খাবেন। সুপারভাইজার মালিক তো, সে প্রতিদিন মাছ মাংস খেয়েছে, কোনোদিন তো প্রসাদ খায়নি। বাহ, আজকে যেই প্রসাদ একবার মুখে দিল অবাক হয়ে গেল, এ কি খেলাম? বিবেক, তুমি কি দিয়ে রান্না করেছো? কেন বাবুজি? আতপ চাল, একটু ডাল আর একটু ঘি দিয়েছি, এই খিচুড়ি করে ভগবানকে দিয়েছি। अरे क्या बनाया तुम आज के? कमाल कर दिया हमारा शरीर को। हमारा हर रोज तुम्हारा काज में खाना खाएंगे। बोलो बेटा, हमको देंगे ना? बाबूजी, আপনি কি বলছেন? আপনি আমার মতো সাধারণ মানুষের কাছে খাবেন, কেউ কিছু বলবে না? বিবেক, একদিন আমিও মারা যাব, তুমিও মারা যাবে, মরলে সবাই হব মাটি, ওই একই শ্মশানে। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। কেন মানুষ হইয়া হিংসা করো? আরে মানুষ হয়ে হিংসা করো, মানুষের প্রাণে মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। মরলে সবাই হব মাটি, একই শ্মশানে। দেখো দেখো বিবেক, তুমি মরলেও সেই কালো ধোঁয়া উঠবে, আমি মরলেও সেই কালো ধোঁয়া উঠবে, লাল ধোঁয়া উঠবে না। তাই বলি আমি তোমার কাছে খাবো, তুমি আমায় ভুল বুঝো না। বাবুজি, আমি জরুর করেঙ্গে খানা। আর সুপারভাইজার বাড়িতে খাওয়া দাওয়া করে না, পরিবারকে বলে দিল তোমরা তোমার খেয়ে নেবে, আমার ওখানে খাওয়ার মানুষ আছে, আমি ওখানে খেয়ে নেব। প্রতিদিন খাওয়া দাওয়া করে। এখন বিবেকের বেতন ছিল 5,000 টাকা, তাকে করে দিল 20,000 টাকা। আর মনুষ্যত্বের বেতন ছিল 20,000, তাকে করে দিল 5,000। কেন না? মনুষ্যত্ব চুরি করেছে, ধরা পড়েছে। হ্যাঁ কি গো, উঁচু বাড়ির মানুষের মন কখনো উঁচু হয় না। উঁচু বাড়ির মানুষের, প্রায় মানুষের, মানে বেশিরভাগ মানুষের মনটা কিন্তু নিচু হয়। কি দেখবেন, আপনি ব্রাহ্মণ, অপরাধ ক্ষমা করবেন, যদি আপনার সাধারণ মানুষ গিয়ে কোনো কিছুকে ছুঁয়ে দেন, সে বলে এই তুই করে ছুলি গেলাম। হ্যাঁ, উঁচু আর নিচু মানুষকে মানুষ করে না। আচ্ছা বলো তো, 4টি তো জাতি আপনারা সৃষ্টি করেছেন ভারতবর্ষের বুকে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এদের মধ্যে দামি কে? কে দামি? 4টা তো ব্যক্তি, দামিটা কে? ব্রাহ্মণ বলে আমি দামি, বলে কি করে? আমি বেদ উচ্চারণ করতে পারি। ব্রাহ্মণ আছে বদনে, ব্রাহ্মণ বেদ মুখে। ক্ষত্রিয় বলে আমি আছি, বলে বেঁচে আছিস, নাহলে পাকিস্তান যদি গুলি ছাড়তো, ভারত দুম করে চলে যেত, আমি রক্ষা করেছি। ক্ষত্রিয়, আমি যুদ্ধ করেছি, কি করিনি? মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তব শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা প্রতিবাদ করব না, ভীরুর মতো ঘরে বসে রইব না, আমরা পরাজয় মানব না, ভীরুর মতো ঘরে বসে রইব না,
আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, আমরা শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায়া আমরা প্রতিবাদ করতে জানি। ক্ষত্রিয় বলে আমি আছি বলে যুদ্ধ করেছি বলে তোদের হরিনাম হচ্ছে। এখন ক্ষত্রিয়কে বৈশ্য বলছে না রে ভাই, বলে কি না আমি আছি বলে তুই যুদ্ধ করতে পড়েছি। বলে কি করে না আমি তোর পেটে আছি বলে। পেটে আছি বলে বলতে বলে আমি বৈশ্য মানে চাষা, আমি ভালো করে দেরাদুনের ধানের চাষ করেছিলি বলে তুই ভালো করে পেট ভর্তি করে খেয়েছিস বলে আজকে রাইফেল ধরে। তোর পেটে যদি খিদা থাকতো পাকিস্তানে তুই ঘুম করে পড়ে যেতিস। এবারে তিনজনে মারামারি হচ্ছে। এবার শেষে আসলো শূদ্র। শূদ্র বলে না রে বৈশ্য ভাই, এ চারজনের মধ্যে আমি দামি। বলে কি করে না ওরে ক্ষত্রিয় তুই যে যুদ্ধ করবি তোর চরণ যদি না থাকে কি আগে টাকা দিবি তো। এবারে বড় ব্রাহ্মণ দামি না, তোর গলা কেটে দেব, তুই হরি ভক্তি কথা বলতে পারবি তো। কায়দা আছে, কায়দা ছাড়া প্রহ্লাদ মাঠে বেরোয় না। দামি তো চরণ, এ আছে বলে তিনজন বাহাদুরি করছে। চরণ বলে আমি আছি বলে তুই যুদ্ধ করিস, চাষাকে বলে আমি আছি বলে তুই চাষ করতে পারিস, ব্রাহ্মণকে বলছে আমি আছি বলে তুই বেদ উচ্চারণ করতে পারি। আমি থাকবো না, তোকে কে টেনে টেনে নিয়ে যাবে রে? তোদের তিনজনের ভার তো আমি টেনে নিয়ে যাই, আর তোরাই আমাকে ঘৃণা করিস। কি বলে গাড়ির মাথা ভাঙলে গাড়ি চলবে, গাড়ির কি ভাঙলে গাড়ি চলবে না। ছোট্টবেলার পড়া বুঝতে পারলেন শূদ্রই দামি, চরণ তো সার, চরণ যদি না থাকে তুমি হবে কি করে পার। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। 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 তুমি শুনি পারের কর্তা জানাই বার্তা, তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। আমি আগে এসে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে। হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। হরিদিন তো গেল জয় গৌর হরি বল হরি বল। পার করো আমারে। যখন চুরি করলো মনুষ্যত্ব, তাই বিবেকের কথা রাখার জন্য ওই মনুষ্যত্বকে কোম্পানিতে রাখলো, নাহলে কত আগেই কোম্পানি থেকে বের করে দিত মনুষ্যত্বকে। শুধু বিবেকের নিষ্ঠা, ভালোবাসা আর সাধনা ত্যাগের জন্য মনুষ্যত্বের বেতন প্রতি মাসে মনুষ্যত্ব গুছিয়ে রাখে, কিন্তু বিবেক সাহেবের কাছ থেকে কখনো বেতন চায় না। সেটা শুধু দুটো খায় আর কৃষ্ণগুণ গান করে আর কাজ করে। একদিন মনুষ্যত্বকে দাঁড়িয়ে আছে, বিবেককে প্রশ্ন করলো, এ বিবেক, হ্যাঁ বলো বাবুজি, তোমাকে তো আমি বলেছি আমার এই রুমটা শুধু পরিষ্কার করার জন্য, তুমি ওই কারখানায় ধূপ দিতে যাও কেন, পরিষ্কার করো কেন? বলে বাবুজি আপনি আমার বাবুজি, আর আপনার বাবুজি তো ওই মন্দির যেটা থেকে আপনি 2 টাকা নিয়ে এতজন কর্মীকে খেতে দেন, সেটা আপনার মন্দির। বাবুজির যদি কখনো ভুল হয়ে যায়, বাবুজির চাকর যিনি থাকেন তিনার কর্তব্য বাবুজির মন্দিরটাকে দেখাশোনা করা। এই জন্য বাবুজি চাকর রেখেছে।
আমার যদি যাওয়া ভুল হয় তুমি আমায় মাফ করো বাবুজি। জড়িয়ে ধরলেন চাকর বিবেক। কি ওরে বিবেক, তোর মনটা না কি রে এটা? সত্যিই তো, যে মালিক তার কারখানা থেকে 100 জন জীবনের পেট চলে, তাহলে মালিকের মন্দির ওই কারখানা। তাহলে আমরা চাকর হয়ে, মালিক কখনো নানান কাজে ব্যস্ত থাকে, হয়তো তার মন্দিরে ধূপ পড়ে না, আমরা যে কেউ যদি একটু ধূপ জ্বালিয়ে দিই আমাদের গতরে কি খরচ হয়ে যাবে। এই চিন্তা যদি আমাদের মধ্যে থাকে তাহলে মালিকও থাকবে অমর হয়ে, আর তার কর্মচারীও থাকবে অমর হয়ে। কর্মচারী বলে যদি আমার এই ডিউটি, আমার এই পয়সা, আমি বেশি কেন খাটতে যাব, সে কর্মচারী বেশিক্ষণ লাস্টিং করবে না। আর কোম্পানির মালিক যদি বলে যে আমাকে এই বেতন দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়ার দরকার নেই, সেও কোনোদিন কোম্পানি বেশিক্ষণ রাখতে। তাই প্রত্যেকের ভাবনান চিনতে থাকা দরকার। দেখতে দেখতে একদিন মনুষ্যত্ব বিবেককে বলছে, বন্ধুরে কালকেই আমরা বাড়ি যাব। ওরে কালকেই আমরা বাড়ি যাব। ও বন্ধু আমি কালকে আমরা বাড়ি যাব, কালকে আমরা বাড়ি যাব। কেন কালকে বাড়ি যাব কেন তুই জানিস না? গত কদিন পরেই তোর বাবা মায়ের শ্রাদ্ধ বাসর। ঠিক তো, তাহলে শ্রাদ্ধ বাসরটা কি এখানে হবে? বাড়ি গিয়ে দিতে হবে না? এই এতক্ষণে আমার বাবা মাও মরে গেছে, আমিও গিয়ে শ্রাদ্ধ দিই, চল। এই বলে সাহেবকে বুঝিয়ে দুই বন্ধু যখন বেরোচ্ছে তখন সাহেব কাঁদছে। বিবেক আবার আসবি তো? এই দেখ তুই চলে যাচ্ছি দেখে আজকে কারখানার সবাই অশ্রু জলে প্লাবিত করছে। কেন বলতো? তুই যে নাচ গান করতিস, কি করে যে সময়টা তুই সকলের কাছ থেকে পার করে দিতিস, আজ তুই চলে যাচ্ছি, আমার টাইম বুঝি পাস হবে না। তাড়াতাড়ি করে বাবার সাধ্য দিয়ে তুই চলে আসিস বিবেক। বাবুজি জরুর আয়েঙ্গে হাম। বিবেক আর মনুষ্যত্ব দুজনের 2 টাকার বস্তা নিয়ে চলছে, আর কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলছে গো। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হই। ত্রিমিরা বিদারি আলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত হই। টুটিল আগল নিখিল পামর, টুটিল গল নিখিল পাগল সর্বসহা আজি স্বর্গ জয়ী। তিমির বিদাহি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত কয়। ত্রিমির বিদারি আলোক বিহারি কৃষ্ণ মুরারি আগত হই। বহিছে জানে অশ্রু যমুনা, হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয়। বহিছে ও জানে অশ্রু যমুনা।
বহিছে জানে অশ্রু যমুনা হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে আয় যশোদা বসুধা স্নেহধায় উতলা প্রাণরা খাল নাচে থই তাতা থই হরে তিমির বিদারি হলো বিহারি কৃষ্ণ মুরারি আগত কই প্রেমীরা বিদারি অনুপ বিহারি কৃষ্ণ মুরারি আগত হই। দুই বন্ধু চলতে আছে কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে পথ চলিতে আর নামে বলিতে পথ চলিতে নাম বলিতে। আসার আগে আমার বাবু সোনা শুধু খাইয়ে যাচ্ছে আমাকে, শুধু খা, এটা নয় এটা নয়, শুধু খাওয়াচ্ছে আর বলছে বাবা একটু গান নিবি। আরে গানের তো ডালি ভগবান আমাকে দিয়েছে, কত গান নিবি, শুধু গানই গাইবো, কথা বলবো না, তাও গান শেষ হবে। একেবারে গাও গাও কৃষ্ণ না মধুরে না কৃষ্ণ না এই পথ চলিতে নামে বলিতে পথ চলিতে নাম বলিতে। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। সম্মুখে আদারি রাত্রি আমি গেলাম পথহারা যাত্রী সম্মুখে আধার রাত্রি আমি যে পথহারা ওরে যাত্রী। সম্মুখে আদারি রাত্রি আমি গেলাম পথহারা যাত্রী পথ চলিতে তারে না কথা বলিতে তারি না পথ চলিতে তাদি নাম কথা বলিতে তাদি নাম। হরি নাম কৃষ্ণ এই নাম পথ চলিতে নামে বলিতে উলুধ্বনি পথ চলিতে নাম বলিতে। একবার গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ। গাইতে হবে না, ভালো লাগে না, খিদে প্রাণ দেয় হরির বল। তুই টাকার বস্তা ফেলে দিলি কেন বন্ধু? কি করব? সেই গুজরাট থেকে হাঁটতেছি বাড়ি যেতে আর মাত্র কয়েক মিনিট পথ, তো শুধু কৃষ্ণ নাম হরি নাম, হরি পেট ভরাবে তোকে, কিছু খাবার নিয়ে আগে খাই। তা বলে তুই টাকার বস্তা ফেলে, বেশ করেছি ফেলে, জ্ঞান দিবি না কিন্তু। না ও, তার কাছে বিবেক টাকা রেখে দিয়ে ফল আর জল নিয়ে এলো, নে বন্ধু খা। দুই বন্ধু খেলো, খাওয়ার পরে বিবেক বলছে বন্ধু তোর মাথা ঠান্ডা হয়েছে? বলছে হ্যাঁ। তাহলে তুই টাকার বস্তা নিয়ে বস, আমি একটু ঘুমাই। এই বলে বিবেক একটু ঘুমিয়ে গেছে। মনুষ্যত্ব চিন্তা করলো, এই সময় যদি এই বিবেককে মেরে দিতে পারি, মেরে দিতে পারি, এই দুটি টাকার বস্তা আমার হবে, আমি আর মোট করব না, দুটো কারখানা করব। এই বলে একটা পাথর তুলে বিবেকের উপরে মেরো না। যেই পাথরটা বুকে আছাড় দিল, ক্ষত বিক্ষত হয়ে গেল শরীরটা, রক্তে রাঙা হয়ে গেল বৃক্ষ তোলার মাটি। বন্ধু, সামান্য অর্থের বিনিময়ে তুমি আমাকে মারলে, তবে জেনে রেখো আমার সঙ্গে তোমার আবার দেখা হবে। চলে গেল বিবেক, মারা গেল। যদি কেউ পাছে জানতে পারে, বন থেকে কাষ্ঠ এনে
পাথরে পাথরে ঘর্ষণ করে আগুনের সঞ্চারিত করে ওই মৃত দেহটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল, কোনো চিহ্ন রাখলো না, প্রমাণ রাখলো না। যা আজকাল হচ্ছে, প্রমাণ সব শেষ করে দিচ্ছে, কিন্তু ধর্ম তো দাঁড়িয়ে আছে। তুমি দেওয়ালের শিশি কামরা ভেঙে দিতে পারো, মাথার ওপরে যে কামরাটা আছে ওকে তো তুমি ভাঙতে পারবে না। দ্বিধাতু ধর্ম বস্তুর কামরা একটা লাগানো থাকে প্রত্যেকের মাথার উপরে, ওই কামরা সরাতে কেউ পারবে না। আর অমনি টাকার বস্তা নিয়ে চললেন মনুষ্য। রাত গভীর হয়ে গেছে, বাড়ি আসলো, টাকার পুটলি রেখে দিয়ে আবার একটা টাকার বস্তা আনতে গেছে। দুটো টাকার বস্তা একসঙ্গে তো নিয়ে আসতে পারবে না। চিতার কাছে দাঁড়িয়ে আছে, বিবেক যেন বলছে যদি পালাবি ওটা ছেড়ে পালা। বলে আরে তুই মরে গেছিস, চুপ কর। এত সাহস দেখো, তোমরা পারবে? হ্যাঁ, রাতের অন্ধকারে চিতার কাছে গিয়ে টাকার বস্তা আনতে? এতই মানুষের লোভ, আর লোভ মানুষকে ধ্বংসের পথ দেখিয়ে দেয়। লোভে পাপ, আর পাপেই তো হয় মানুষের মৃত্যু। চলে গেল, সেই টাকার বস্তা নিয়ে এসে বড় কোম্পানি করলো। গ্রামের মানুষ জিজ্ঞাসা করছে, মনুষ্যত্ব, তোমার সঙ্গে তোমার ভাই গিয়েছিল না বিবেক? বিবেক? কিসের বিবেক? কার বিবেক? কে বিবেক? আমি তো জানি না। হ্যাঁ, তোমার সঙ্গে গিয়েছিল আমাদের গ্রামের শেষ প্রান্তে বিবেক, আমি তো চিনি না, অনেকদিন আগে গিয়েছিল কিন্তু চলে গেছে, আমি তো জানি না বাবা। ঠিক আছে, যখন এমন কথা বলে দিল সব শেষ হয়ে গেল। একটা কারখানা করেছে, বড় কারখানা, কারখানাটার নাম প্রাণ। আর সেই কারখানা করতে করতে গ্রামের মানুষ কত কাজ পেল, আর বিবেকের কথা সবাই ভুলে গেছে। সকালে মনুষ্যত্বের কথায় ওঠে আর বসে, দেখতে দেখতে আরো একটা কোম্পানি করলো, তার নাম জীবন। একটার নাম প্রাণ, একটার নাম জীবন। এই প্রাণ আর জীবন কোম্পানিতে টাকা পরে পরে বাড়ছে। আরে দুটা কোম্পানি আলাদা, কিন্তু বস্তুটা একটা। বলে কি? প্রাণ মানে জল, আর জলের আরেক নাম জীবন। দেখো মা ঘুমিয়ে যাচ্ছে গো, সারাদিন কত কষ্ট করেছে। সত্যি সত্যি আমি জানি মা, এটা হেসে খেলার কথা নয়, সারাদিন কত কাজ করতে হয়। তবুও বলবে বাড়ির লোকে, কি এমন কাজ করেছ মা? এটা তোদের দাসত্ব শিকারের জীবন রে মা। তোরা যতই কাজ কর না কেন, তোদের দুঃখ কেউ বোঝে না, কিন্তু বোঝে কে জানি? তোর এই অধম সন্তানটা বোঝে রে মা। হ্যাঁ, একটা মেয়ে সারাদিনে 17 কিলোমিটার হাঁটে, এই পুকুরঘাট আর বাইর, পুকুরঘাট আর বাড়ি, রান্নাশালার ঘর, এইখানে 17 কিলোমিটার হাঁটে। শুধু হাঁটে না, হাঁটতে হাঁটতে সে কাজও করে। কিন্তু কে দেয় তার ব্যথা? কে দেয় তার মার? বাল্যকালে মা বাবার কাছে পরাধীন, যৌবনের কাছে স্বামীর কাছে পরাধীন, আবার বৃদ্ধকালে হবি ছেলে বৌমার কাছে পরাধীন। কিরে মা, যদি ভুল করে থাকি ক্ষমা করে দে। স্বাধীন তোরা নয়। স্বাধীন যদি তোরা থাকতিস, কোনো একটা কাজ করতে গেলে কেন স্বামীকে জিজ্ঞাসা করতে হয় রে? তোর স্বামী যখন বাজারে বসে 4 গরম চপ খায়, তোর কথা ভাবে? কিন্তু তুই যখন কোনো কিছু একটা জিনিস খাবি, স্বামীর কথা আগে ভাবিস। স্বামী না আসলে খাসনি, এটাই তো প্রেম, এটাই চাকরের কাজ। মালিক না খেলে আমরা কি করে খাবো? কিরে মা, খেয়ে নিস নাকি? বাহ, এটাই সেই নারী। শুধু দাসত্ব স্বীকার করে যাও। ওরে বাবার বাড়ি এই গ্রামে, ও তোর শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? বাবার বাড়ি এই গ্রামে। আসতে, ও মা, তোমার বাবার বাড়ি কোথায়? এই গ্রাম তো নাকি? না এটা শ্বশুর বাড়ি? এই গ্রামটা তোমাদের বাবার বাড়ি না শ্বশুর বাড়ি বলো? হ্যাঁ, বাবার বাড়ি তো। এখানে এই যে সাদা মা, ওই যে সাদা মাকে বলছি, এটা তোমাকে বলছি। হ্যাঁ, এটা তোমার বাবার বাড়ি না? হ্যাঁ, ননদের বাড়ি। তাহলে তোমার বাবার বাড়ি আসতে কোথায়? শঙ্করপুর। আর
আর শ্বশুর বাড়ি মৌখালি, তাহলে তোমার বাড়িটা? উত্তরটা পেলে তো সবাই? ওটা তোমার বাড়ি নয়। জনম ভরে ভাত রাঁধিলি পরের হাঁড়িতে, আর আপন ভেবে বাস করিলি ওই পরের বাড়িতে। ওরে বৃদ্ধাকালে আশ্রয় নই রে আর, ওরে ওদের কাছে আর নই, তবে তোমার বাড়ি তোমার বাড়ি তবে তোমার বাড়ি কই গো নদী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, আর যৌবন কাটে স্বামীর কাছে ওই শ্বশুরালয়ে। যিনি গানটা লিখেছেন ধন্য তার জীবন, কি সুন্দর করে লিখেছে দেখো, একদম স্পষ্ট কথাগুলো লিখে গেছে। কি কি গো মা, যখন তোদের বাবা মা বিয়ে দিয়েছিল, অপরের বাড়ি যখন গিয়েছিলিস, ছেলে কিন্তু তোকে দেখে গেছে, তোর বাবার বাড়ি দেখে গেছে, তুই কি তার বাড়ি দেখতে গেছিস? এখন হয়তো দেখাশোনা হচ্ছে, এখন বিয়ের আগে 20 বার ঘুরে যাচ্ছে, সে কথা ভুলে যাও, কিন্তু যেটা বাস্তব সেটা তো নিয়ে চলতে হবে না? তাহলে দেখো, তাহলে যখন তোমাকে কারো হাতে তুলে দিল, তোমার স্বামী এখানে খুব ভালোবেসে বিয়ে হয়ে গেল, কিন্তু যখন ও বাড়ি গেল দেখলে তুমি মদ খাচ্ছে, তুমি ওকে ছেড়ে দিতে পারবে? ও তোমাকে মদ খেয়ে এসে মারধর করে, তবু নীরবে নির্বোধের মতো তুমি বুকে বালির জড়িয়ে কাঁদো, কিন্তু বাবার কাছে কিছু বলতে পারো না, তোমার বাবা গরিব। তোমার বাবার মান সম্মান হারিয়ে যাবে বলে তুমি নীরবে বহু কিছু সহ্য করে নাও। তাহলে জনম ভরে ভাত না দিলি পরের বাড়িতে, ওরা সকলে ঝগড়াঝাটি হলো, তুই রান্না করলি, ওরা সবাই খেয়ে নিল, একবার তোকে কেউ বললো তুমি খেয়ে নাও? দুনিয়াটাই স্বার্থপর রে মা। আজকে আমিও গান গাইতে পারি বলে না আমাকে কতজন ভালো বলে, যেদিন আমি গাইতে পারবো না আমাকে আর কেউ ভালো বলবে না। কাজী নজরুল ইসলাম বললেন, আমায় নয় গো ভালোবাসো শুধু, ভালোবাসো তো মোর গান। বনের পাখিকে কে চিনে রাখবে, যেদিন গান হয়ে যাবে অবসান, ভালোবাসো মোর গান। তাই চেতনা শুদ্ধ দিয়ে এইসব ভালোবাসাগুলোকে বোঝাই করে রাখবেন, তাহলে দেখবেন আমি হয়তো বলে তোমাদের একটু কষ্ট দিলাম, কিন্তু বাস্তব সত্যটাই তুলে দিলাম রে মা। আপন বলতে কে জানি, শুধু নয়ন জল। কে বলেছিল? মা জানকী বলেছিল। কখন জানো? যখন অশোক কানন থেকে মা জানকী মুক্তি হয়ে লঙ্কাপুরী থেকে যখন অযোধ্যায় আসলো, সকল প্রতিবেশী রামকে বলল তোমার সীতা কলঙ্কিনী। তখন তাকে অগ্নি পরীক্ষা করলো, অগ্নি পরীক্ষায় পাশ করলেন, ফার্স্ট হলেন, তাতে বুঝে তোমার 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 সীতা কলঙ্কিনী। লক্ষণকে আদেশ করলেন, কাল যেন সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তুমি জানকীকে অশোক কাননে বা তপবনে পঞ্চবটি বনে ছেড়ে দিয়ে আসবে। 5 মাসের গর্ভবতী সীতা তাকে ছেড়ে দিয়ে আসলো পঞ্চবটি গর্ভবতী বনে, আর ছেড়ে দিয়ে বলছে আমি একটু জল খাবো। মা জানকীকে জল আনতে যাওয়ার নাম করে লক্ষণ পড়ে কেঁদেছিল মন্দাকিনী নদীর ধারে। আমি কাকে ছেড়ে দিয়ে আসলাম বনে? আর সেই গর্ভে ছেলে জন্ম হয়েছিল, একটি ছেলে যার নাম লব। আবার একদিকে ব্যাখ্যা করে বলা হয়েছে আরো একটা ছেলে নাম হয়েছিল যার নাম কুশ। সিদ্ধান্ত দুটোই অটুট, কিন্তু ভুল কোনটা? কোনোটাই ভুল নয়, দুটোই সত্য। কারণ বাল্মীকি মুনির কাছে রেখে গিয়েছিলেন লবকে, দিয়ে মা জানকী চান করতে গিয়েছিলেন। এখন লব তো পালিয়ে গেছে, কখনো ধ্যানত্ব মগ্ন বাল্মীকি, আর লব তো মায়ের পেছনে পেছনে চলে গেছে। আর এদিকে ছলনা করে এসে মা জানকী যখন সীতা দেবী
সেই বাল্মীকিকে ছেলে চাইলেন, আর এদিকে ধ্যান ভেঙে দেখেন আর লব আর নেই। তখন মাটির পুতুল করে মৃত সঞ্জীবনী মন্ত্র দিয়ে কুশ বিদ্যে দিয়ে যেই পুতুল সঞ্চারিত করেছিল তার নাম দিল কুশ। এখন মায়ের পেছনে একটি ছেলে আর মুনির পিছনে একটি ছেলে। যেই মা এসে বলছে বাবা আমার ছেলে কোথায়, তোমার নাতি কোথায়, সঙ্গে সঙ্গে বের করে দিল, এই তো তোর ছেলে। সীতা চমকে উঠলো, বাবা এই তো আমার ছেলে, একে আমি কি বলে ডাকবো? বলে মা রে তুই চলে গেছিস দাদু ভাইকে ছেড়ে দিয়ে, আমার আর চেতনা নাই। আমি জানি দাদুকে কোনো হাঙর কুমিরে বা বাঘে খেয়ে নিয়ে গেছে, তাই আমি কুশ পুতুল দিয়ে এর মৃত সঞ্জীবনী মন্ত্রী দিয়ে নাম দিয়েছি কুশ। তোর নাম লব, এই তো সেই কুশ। তাই একত্র হলো লব কুশ। কুশ একমাত্র প্রমাণ করেছিল মা বস্তুটি কেমন। দাদাকে বলেছিল না, দাদা রে টাকা দিলে সোনার হার কিনতে পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে মায়ের আঁকা দুগ্ধ হার দেখতে পাওয়া যায়? বলে আরে তুই তো আঁকা হার, ওই হার কখনো দুলে না। যেই মায়ের কাছে গিয়ে কাঁদলো আর কাঁদছে যখন, তখনই মা কুটিরের ভেতরে ঢুকে কুশের বক্ষস্থলে হাত দিয়ে যেই রাম নাম করলো, রাম নামের গুণে মায়ের স্তনদুগ্ধের আঁকা হার দুলতে আছে। কি প্রাকৃতিক দৃশ্য এগুলো! এগুলো কথা যত শুনবেন তত আপনাদের হৃদয় ভরবে, তাই তো নাকি? কারণ কে কি খেলো, কে কিভাবে গাইলো, সেটা বৈষ্ণবের আচরণ নয় যে ও বোধহয় ভুলে গিয়েছে আমি ঠিক গাইছি। এটা তারাই ধরে যারা বেশি জ্ঞানী, তারা ধরে। আমি তো মূর্খ মানুষ বাবা, আমার কর্তব্য হবে ভগবত কথা, রামায়ণ কথা আপনাদের ভগবত চিত্তে পৌঁছে দেওয়াটাই আমাদের কর্তব্য। কারোর দোষগুণ ধরার মতো আমার এই অধিকার নেই, আমি সেই মাপের কীর্তনে হতে পারিনি। আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, তাই পয়সা দে, পয়সা দে, পয়সা তো দিবি না। ঘর যাবি, মেঘ গুড়গুড় করছে, সানাই তো করবো। বাড়ি যাবি নাকি? তাহলে বাড়ি যদি যাবি পয়সা দিয়ে দে, সানাইটা করে দিচ্ছি, দিয়ে তুই চলে যা, লিচু কিনে খাবো। সানাইয়ের সময় যেতে হবে তো, একটু ধৈর্য ধরলে হবে। শোনা বাবা বল, পয়সা দিচ্ছি একটু বেশি খা, কম যদি খাবি আমার তো জীবন, সেই পট করে নামবো গিলতে গুলি নাকি। তোরা আবার রাগ করছিস নাকি? বিলের কথা বলছি বলে তাই গো, দিতে তো হবে আর নিতেও তো হবে, জন্মবি হতে হবে আর মরতেও হবে। নিতাই গৌর হরি বল। এমনি মজা করলাম, তোমরা আবার খারাপ পেও না। বলে বারবার কেন টাকা টাকা কয়? বলে টাকাই তো ফাঁকা, আবার টাকাই আনে মান, আবার টাকাই হারায় বহু কিছু সম্মান। দেখবেন যার বহু টাকা হবে সে শুধু টাকা ছাড়া আর কিছু চেনে না। কে? মুকেশ আম্বানি। তার মুখে কখনো হরি কথা আছে? সে শুধু টাকা, শুধু টাকা। বাবার মৃত্যু হয়ে গেল, 1 সেকেন্ড তার কোম্পানি বন্ধ রেখেছে, রাখেনি। কারণ 1 সেকেন্ড বন্ধ হলে কয়েক হাজার কোটি টাকা তার নষ্ট হয়ে যাবে। তার কাছেই তো তার টাকাই বাবা মা। হ্যাঁ, আর আমার বাবার যখন ব্রেন স্ট্রোক হয়ে যায়, আমি ছুটে ছুটে এসেছি নবদ্বীপ থেকে আমার বাবাকে বাঁচানোর জন্য। আমিও তো টাকা ঘাঁটি, তবে উনি বেশি ঘাঁটে, আমি একটু কম ঘাঁটি। তবে দুটো তফাৎ আছে, মরলে কিন্তু ওরও সাদা ধুঁয়ো হবে, আমারও সাদা ধুঁয়ো হবে। হয়তো একটু কালচে হবে, কারণ ওর মতো ভালো ফল খেতে পারিনি, তাই হয়তো একটু কালচে হবে। কিন্তু দেখা হবে বন্ধু তোমার সঙ্গে মাটির ভিতরে। একদিনে মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিছে বাঁধো দালান ঘর। ও তো শুধু অভিনয়, শুধু 3 ঘন্টার যাত্রার অভিনয় করে তুমি শয্যা সাজিয়েছ। কিছু দান করো, তাতে পুণ্য হবে। দানে নাঙ্গা দুর্গতি খণ্ডে, আর জন্মে রেখে গেলে এ জন্মে পেলে। এই জন্মে যখন কাউকে কিছু দিলে না, আর জন্মে যত ভিখারি আছে সকলের অভিশাপ তোর গায়ে পড়বে, তুই সবচেয়ে ভিখারি, মাগলেও আর পাবি না। এই জন্য দিয়ে যাও, দিয়ে ধন হরে মন, কেড়ে নিতে কতক্ষণ। ঈশ্বর দেয়, ঈশ্বর আবার কেড়ে নি, তাই গৌর হরি বল। এখন কি করেছে? গ্রামের মানুষ সব যুক্তি করে বলছে, ওগো মনুষ্যত্ব, আমরা তোমার কাছে এসেছি, আমরা একটা মেয়ে দেখেছি, তোমার বিয়ে দেব। বলে আমাকে বিয়ে দিবে? বলে হ্যাঁ, খুব ভালো মেয়ে, বিয়ে দেব। কি গো, বিয়ে হবে তো? এই বলে মেয়ে দেখতে গেল, মেয়ে দেখা দেখি হয়ে গেল। দেখার পরে শুভস্য শীঘ্রম, কালকে বিয়ে হবে। এই বলে পরের দিন সকালবেলায় সব কিছু হয়ে গেল। যেই দাবি দাবা করতে গেল, বলে আমার কোনো দাবি দরকার নেই, আমার কি নেই, আমার সব আছে, শুধু কন্যাটা দিলেই হবে। এই বলে পরের দিন সকালবেলায় এখন তেল হলুদ, গাত্র হলুদ মর্দন হয়ে গেল, স্নানাদি হয়ে গেল। বিকালে বেলায় বাবু আমার, কি গো,
জামাই সেজে চলেছে গো হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা হুন হোনা রে হুন হোনা রে হুন হোনা হুন হোনা রে হুন হোনা রে হুন হোনা হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা হুন হোনা রে হুন হোনা রে হুন হোনা হুন হোনা রে হুন হোনা রে হুন হোনা পালকি চলে হে গগন তলে হুনহুনা পালকি চলে হে গগন তলে হুনহুনা অরুণ তলে তরুণ তলে হুনহুনা অরুণ তলে তরুণ তলে হুনহুনা এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে ওরে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে ওরে যাই না তারে চেনা গো যায় না তারে চেনা গো যাই না তারে চেনা গো যায় না তারে চেনা গো আবার বর্ষা যাইয়া সেজেছে যাই না তারে চেনা গো আরে বর্ষাতে এসেছে যায় না তারে চেনা গো এতদিন ভালো ছিলিস, শুধু বিয়েটা হ, তারপর টেটটা পাবি কত ধানে কত। কি মজা আছে রে ভাই 60 কিলো ধান ভাঙলে 40 কিলো চাল হয়। সখী তুই কার না, আমি তোর বাপের। ধান ভাঙ বুঝতে পারবি কি আনন্দে বিয়ে হতে যাচ্ছে। শালা তোর জমানো টাকা বিউটি পার্লারে হাব যাবে। প্রতিদিন শাড়ি কিনবে, প্রতিদিন কোনো কাজের নাই, শুধু লিপস্টিক বলে। আমাকে কেউ একটু দেয়নি, একটু নেব। তোর শাশুড়ি কালকে বলেছিল না, ইয়ে শাশুড়িকেও কালকে কাজল পরিয়েছিল, দুদিন ছুটি নিয়েছিল, বাড়ি যাবে। বাড়িতে কত কিছু পুজো অনুষ্ঠান হলো, আমাদের গান ছিল, ও ডেকেছে, কিন্তু গান ছিল তাই যেতে পারিনি। ও দুদিন ছুটি নিয়েছিল। হ্যাঁ, শাশুড়িকে কাজল পরাচ্ছে। কাজল পরে ওকে ভালোবেসেছিল স্বামী বলে। না বাবা, এ তো কি আর বলি, বলতেও কাজ গরম তো ভালো বাবা, নরম হলে খারাপ। দেখছো কীর্তনের চরিত্র দেখো, বলে শাশুড়ি গরম গরম। বলবো বলো। কষ্ট পাবি না তো? না, লজ্জা নাই তো? একেবারে নাই। হয় নাই? না, মালা পরিয়ে দে। এমন তো মালা পরা। মালা পরা, মালা পরা দে, মালা পরা তাড়াতাড়ি। আর আছে দে দে। সুন্দর লাগছে দেখ, পুরা যেন গ্লিস্টার কোম্পানির কলগেট। আরে মুক্তাচ মালা নচমর্কট এসু মিষ্টান্ন পানা নচ গর্ধবে। না, এখন এটা আমরা শুনবো না, এই শ্লোক বরবর বন্ধ করো, এখন বন্ধ করো। তোমার শ্লোক তুমি গিয়া তোমার শাশুড়িকে শোনাবা। আচ্ছা কাকা, তুমি যে তোমার শাশুড়ির সঙ্গে মানে ড্যাশ করো, তোমার ভয় লাগে না? একেবারে না, বাজে ভয়কে জয় করে ফেলেছি। শাশুড়ির সঙ্গে এ করে, প্রেম করে, এ মানে প্রেম করে। এ ঠাকুর, এটা হে হয়ে গেছে। বলে দাও তুমি তোমার শাশুড়ির সঙ্গে কি করো একটু বলো, আমি তো একটু জল খেয়ে নি। হ্যাঁ, আমি বলে দেবো নাকি? আপনারা শুনবেন তো? ভক্ত বাবারা, ভক্ত মায়েরা, সবাই শুনুন। এবং বাবা প্রহ্লাদ বাবা, তোমাকেও বলছি, তুমিও শোনো। প্রেম করতে হলে যাত্রার সঙ্গে নয়, ওই শাশুড়ির সঙ্গেই প্রেমটা করতে হয়। হ্যাঁ, বিয়ে হলে করবে, কিন্তু তোমার কাছেও তো শাশুড়ি আছে গো। এই দেহ মন্দিরে সব কিছুই আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। এখানেও শাশুড়ি রয়েছেন। আর প্রেম করতে হলে যার তার সঙ্গে নয়, শাশুড়ির সঙ্গে করবেন। রাধারানী তার শাশুড়ির সঙ্গে প্রেম ভালো করে করেছিল বলে, যার জন্যে কৃষ্ণের কাছে যেত গো, কোনো অসুবিধে হতো না। আর প্রেম যদি না করতো, তাহলে কিন্তু ওই জল ফেলে, মানে পা লাগিয়ে দিয়ে জলটাকে ফেলে দিয়ে আবার জল আনতে যাওয়া, জলের ছলে ওই কানাইয়ের সঙ্গে দেখা করা হতো না। প্রেম করেছিল শাশুড়ির সঙ্গে, যার জন্য। আর ভক্তদের বলছি, তোমরাও শাশুড়ির সঙ্গে প্রেম করো। প্রেম করলে জনম সার্থক হবে। হ্যাঁ, পিরিতি জানো না তুমি আসলে তান কানা বধূ, পিরিতি জানো না।
সারা নিশি জেগে বসি, কেন তুমি এলে না বধূ? প্রীতি জানো না নিঠুর কালারে, জানো না প্রীতি জানো না নিঠুর কালারে, জানো না প্রীতি জানো না। আস্তে, শাশুড়ির সঙ্গে প্রেম করতে বলল কেন? এসে শাশুড়ি নয়, শ্বাস উড়ি, শ্বাস উড়ি। বাতাস যদি উড়ে যায় আর প্রেম হবে না, তাহলে এই শাশুড়ির সঙ্গে যোগ প্রাণায়াম করতে বলছে। আপনার ভাবছেন স্ত্রীর মা শাশুড়ি, না না, সে তো মা। তার সঙ্গে প্রেম হয়, তার প্রেম হয় চরণে, আর এই প্রেম হয় মরণে। তারে ধরতে পারিলে মন বেরি, আমি দিতাম পাখির পায়। কেমনে আসে যায় দেহ খাঁচার ভিতর আছেন পাখি, কেমনে আসে যায় দেহ খাঁচার যার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরি নয় দরজায়, ওরে মাঝে মাঝে ঝরকা কাটা, আবার তার পরে সদর কোঠা দেখো আয়না মগল তাই। কেমনে আসে যায় দেহ খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। পাখি কেমনে আসে, কেমনে আসে, কেমনে আসে যায়। এইবারে বিয়ে হতে চলছে পালকিতে, শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। বাজে উলু বাজে, বাজে করো তালি। শঙ্খ বাজে উলু বাজে, বাজে করো তালি। আবার মাঝে মাঝে শব্দ ওঠে সানাইয়ের ধ্বনি। আরে মাঝে মাঝে শব্দ ওঠে সানাইয়ের ধ্বনি। বর গেল, বিয়ে হয়ে গেল, আর এই যে সানাই মেন্ডা ছুটে ছুটে সানাই বাজিয়েছিল, এবার বলে আরে এইবারে মালা বদন হচ্ছে, এবারে আর দেরি করিস না, একটু বাজা, বাবুর বাড়িতে ভালো মন্দ খাওয়া হবে। ধরেছ আ আ আ আ আ
দেখবে এটা যে মাধুর্য সঙ্গীতের সানাই, সানাই শুদ্ধকারী। সানাই মানে কোনো সুর না, সানাই মানে একটা বাঁশি, যাই বাঁশির শব্দে যেটাকে বের করানো হয় সেটাকে বলা হয় সানাই। তাহলে বাবা মুখে কি আর সেই সানাই হবে রে? তাহলে তো আমি তো বিসমিল্লাহ খাঁ হয়ে যাব। হয়তো আমি কোনো শিল্পীর গান গাইলাম, গোলাম আলীর গান কোনো গাইলাম, তাহলে কি আমি গোলাম আলী সাহেব হয়ে যাব? তাহলে তো আর আমার দাম আর গোলাম আলী খার দাম তো একই দামে বিক্রি হবে। নিতাই গো, আমি কই পথের কুকুর আর উনি কাই সেই ল্যাবরেটরি কুকুর, দুটো তো এক হবে? ল্যাবরেটরিকে টাকা দিয়ে কিনতে হয়, আর আমরা পথে ঘাটে ঘুরিয়ে থাকি। কেউ দয়া করে কানে ধরে নিয়ে গিয়ে যদি পুষে তাহলে আমরা তার বাড়িতে থাকি, নাহলে কি আর এক হবো? নিতাই গৌর হরি বল। তারা জাতিগত শিল্পী, আর আমরা এমনি পড়ে থাকা কুকুর শিল্পী। বাবা আমাদের সমানতুল্য হয় না। নিতাই গৌর সঙ্গীত পরিবেশন করতে অনেক ভুল হয়, নিজেকে একটু ক্ষমা করবেন। আ আ আ এ এ এ আ আ আ আ আ এই হলো সানাই। এবার পয়সা দে। হাত দেখালে হবে নি কাকা, অভিশাপ দিয়ে দেবো। কাল সকাল বেলায় তোর পায়খানায় বাজ পড়বে, আগে দে টাকা, নালে তোর শাশুড়ি মরবে, তোর শ্বশুর বিধবা হবে, তোর দেখতে ভাল লাগবে? জামাই ষষ্ঠী কে করবে? জামাই ষষ্ঠী কে করবে? আগে টাকা দে। আরে না, শাশুড়ি শ্বাস যদি মরে যায় তাহলে কে আর বাঁচবে বাবা? তোমার ওই শাশুড়ি না বেঁচে থাকুক বাবা, এই শাশুড়ির আমিত্ব অহংকারের শ্বাস যেন মারা যায়, ভক্তির শ্বাস যেন উদয় হয়। বিয়ে হয়ে গেল, বাড়ি আসলো আনন্দ মানে। এই যে মা, তোরা গানটা গা, আমি একটু বসি। গানটা আছে না, বউ যখন ঘরে আসে মাইকে গান বাজে না, এসো মা লক্ষ্মী, হাতে দিয়ে দে, তালি দিয়ে দে, গা গাও মা গাও, গা ভালো করে গা, ভালো করে আমার গাও। সুরে সুরে গা। এসো মা লক্ষ্মী, ভুল ভুল ভুল, একদম ভুল গো। আসলে অনেক দিনের গান তো মায়ের মনে নেই। তোকে বলতে বলছি, তুই ভালো করে বল, কি বলছিস বল, ভালো করে বল। হ্যাঁ বল ভালো করে আমি বল। বলবো? হ্যাঁ বল। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চালাকড় ধরে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক ঠিক ঠিক। আপনার যে গানটা গাইলেন এই গানটা ভুল গাইলেন। আমার সুরে সুরে গান, তাহলে গানটা বুঝতে পারবেন। গান গাইবেন তো? বলো, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চালাকাট ধরে। নমস্কার। নমস্কার। বলে তোমরা হাসছো কেন? হিসাবটা তাই কিনা শাস্ত্র আর বাস্তব দেখো। যেই শাশুড়ি বৌমাকে বরণডালা দিয়ে ঘরে তুললো, সেই বৌমা বলে আমি তোমার মাকে খেতে দিতে পারবো। এই গানটা কে লিখেছে? শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, আর তোকে বৃদ্ধাশ্রমে যাব বলে আমি সেজে এসেছি। জনম জনম থাকবো তোরই ঘরে, শাশুড়িকে বলছে, আর তোকে জ্বালিয়ে মারবো সেই বৃদ্ধাশ্রমের ঘরে। যুক্তি আছে কিনা দেখুন। যুক্তি ছাড়া প্রহ্লাদ কথা বলে না। গানটা কে লিখেছে জানো? গানটা কে লিখেছে জানেন? অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণ বন্দ্যোপাধ্যায় কে রে? আমার ঠাকুরদা। এরি তো ঠাকুরদা এখানে এলো কি করে? না, এই গানটি কি আমি নিজে বসে বসে রিপ্লে করে দেখলাম যে গানের মধ্যে কত রস আছে। রসটা আছে সত্য। দেখুন, যেই শাশুড়ি মা আপনাকে বরণ করে তুলে নিল, লক্ষ্মী বলে প্রণাম করলো, সবার কাছে জানালো এই আমার লক্ষ্মী বৌমা নয়, আজকে সেই বৌমা হয়েছে পারমাণবিক বোমা। শাশুড়িকে শ্বশুরকে খেতে দিই, তাদের গায়ে জ্বালা আসে, তাই তারা বলে তোমার বাবা মাকে আমি খেতে দিতে পারবো না, হয় তুমি আমাকে দেখো নাহলে তোমার মাকে দেখো। এ অনেক কথা বাবা, আর নয় সময় শেষ। এবারে মিলনটা করি। এইবারে বিবেকে বিবাহ করেছে। বিবেকে বিবাহের পরে
বিবেকের গর্ভ হলো, বিবেক না মনুষ্যত্ব, মনুষ্যত্ব বিবাহ হয়েছে, মনুষ্যত্ব স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। আর লক্ষ্মীপ্রিয়া সত্যি লক্ষ্মীপ্রিয়া, আনন্দে স্বাদ ভক্ষণ। আপনাদের স্বাদ ভক্ষণ হয় তো? আপনাদের বাড়িতে স্বাদ ভক্ষণ হয় তো? কবার? 2 বার, কোনো ঘরে 3 বার, কোনো ঘরে 5 বার, যার যেমন পারে দেয়, যে কথা ছেড়ে দেয়। কিন্তু আপনার হিসাব করে বলুন তো মা, যদি 10 মাস 10 দিনের একটা কোর্স থাকে, যদি 5 বার স্কুল খুলেন, ছেলের পড়া মনে থাকবে না তোমার পড়া মনে থাকবে বলো? ঠিক তদ্রূপই মানে আমরা 5 বার ধরো স্বাদ ভক্ষণ করলাম, তাহলে 5 বার স্বাদ দিলাম মায়ের গর্ভের ছেলেকে। স্বাদ মানে কি? কাতলা মাছ, ছাগল মাংস, মুরগি মাংস। ডাক্তারবাবু বলেছে এইগুলো খেলে নাকি প্রোটিন হয়, ওই জন্য তোমার ছেলে মদ খায়। তুই তো ভালো নয়, তাহলে তোর ছেলে ভালো হবে কি করে? আচ্ছা, বাঘ আর হরিণ যদি দৌড় প্রতিযোগিতা করে, হরিণ কিন্তু আগে ফার্স্ট হয়, কিন্তু বাঘ পারে না। বাঘের শরীরটা বড়। কেন পারে না? না পারে না এই কারণে, বাঘ তো মাংসাশী প্রাণী, আর হরিণ হচ্ছে শাকসবজি খাওয়া প্রাণী, ঘাস খাওয়া প্রাণী। তাহলে সোলার পাওয়ার যে সূর্য থেকে পড়ে, সেটা সরাসরি ঘাসের ওপরে পড়ে, আর ওই ঘাসটা যখন ওই খায়, ওর বেশি প্রোটিন হয়, দেখতে পাতলা কিন্তু প্রচুর দৌড় হতে পারে। এই জন্য বললেন সাত্বিক আহার করলে মানুষ পাতলা হতে পারে, কিন্তু তার শরীরের টেম্পারেচারটা অনেক বেশি হয়। তিনি তাই গৌর হরি বল, তাই বলি আপনারা শাক সবজি পাবেন, সাত্বিক আহার করবেন, গর্ভবতী মা গীতা অধ্যয়ন করবেন, গীতা পাঠ করবেন, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে এবং আপনার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তান আসবে, যে আপনার 14 পুরুষকে উক্তি করে যাবে। নিতাই গৌর হরি বল। দেখতে দেখতেই আনন্দের সীমা নাই। এখন গর্ভ সুন্দর হলো, আর শুভক্ষণে শুভ লগ্নে একটা পুত্র প্রসব দিল। ছেলের নাম রাখলো গোপাল, আর সেই গোপাল দিনে দিনে বাড়ছে গো। 5 বছর বয়স হয়েছে, ছেলে পথে পথে ঘুরে বেড়ায়, আর কি বলে জানো? তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা রায়, আমি কাঁদি শাখা রায়। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। ফুলের মতো ও গো কমলিকা, ফুলের মতো গো কমলিকা, আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। উষ্ণ মরু অভিশাপী নয়ে চেয়ে আছি আজ অবসাদে ক্ষয়ে, কণ্ঠ আমার ভেঙে গেছে হায়, ভুলি সুরে গানে ধরে। তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখায়, আমি কাঁদি শাখায়। ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়, আমি কাঁদি সাহারায়। হরি নাম গায়, কৃষ্ণ নাম গায়, গাইতে গাইতে একদিনে পড়ে গেল। আর যেই গোপাল পড়ে গেছে, বুকে ধাক্কা লাগলো। যেই ধাক্কা লেগেছে, বাবা ছুটে গিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। আর ডাক্তার বলছে তোমার ছেলের কি হয়েছে আমি বলতে পারছি না, তুমি একটু বড় ডাক্তারের কাছে নিয়ে যাও। মনুষ্যত্ব ছেলেকে নিয়ে গেল নীলরতন, পিজি, আরজি কর, সব জায়গায় ফেল, এমসি ফেল, মেডিকেল দিল্লি ফেল, নিয়ে গেল ব্যাঙ্গালোর ফেল, নিয়ে গেল চেন্নাই। এদিকে কারখানার অবস্থা জটিল হয়ে উঠেছে। যে ঘরে মালিক থাকে না সে ঘর তো তাড়াতাড়ি চুরি হবে। একটা কোম্পানি বন্ধ, একটা কোম্পানি চলছে কোনো রূপ করে। যখন চেন্নাইতে ছেলেকে নার্সিংহোমে ভর্তি করা হলো, ডাক্তারবাবু দেখে বলে গেল, দেখে নিলেন যে আরও বেশিক্ষণ বাঁচবে না, ওকে আইসিইউতে ভর্তি করো। ভর্তি করলেন সেখানে।
আর বাবা এখানে ভগবানকে ডাকছে, ঠাকুর তুমি আমার ছেলেকে ভালো করো। ডাক্তারবাবু ইঞ্জেকশন করে কেবলমাত্র বাঁচিয়ে রাখতে হবে। এখানে এসে বলছে তোমার ছেলের হার্টটা নেই। আমি একটা ইঞ্জেকশন করেছি, 24 ঘন্টা বড়জোর টিকতে পারে। যদি 24 ঘন্টার মধ্যে টাকা পয়সা ম্যানেজ করতে পারো তাহলে তোমার ছেলে হার্টটা আমি পরিবর্তন করে দিলে তোমার ছেলে ভালো থাকবে। ডাক্তারবাবু হার্টটা অপারেশন করতে কত পড়বে? প্রায় 2 কোটি টাকা। শুনেই মনুষ্যত্বের হয়ে গেছে। টেলিগ্রাফ করলো, স্ত্রী লক্ষ্মীপ্রিয়াকে বলছে একটা কোম্পানি বিক্রি করে দাও, ভিটে বাস্তু বিক্রি করে দাও, সোনাদানা যা আছে সব বিক্রি করে দাও, টাকাটা কারো হাত দিয়ে পাঠিয়ে দাও। সব বিক্রি করে 2 কোটিকে একটু কম নিয়ে একজন মানুষ এসছে। টাকা যেই ডাক্তারবাবুর হাতে দিয়ে দিল, ডাক্তারবাবু আনন্দে অপারেশন করতে ঢুকে গেল। ডাক্তারে বলছে কি গো, টাকাগুলো ভাগ করে নাও, রোগী তো আর বাঁচবে না। আবার একটা ছল করি, আবার ছল করলো, আই এম সরি ডাক্তারবাবু, তোমার ছেলেকে অপারেশন করেছি, হার্ট তো ভালো, কিন্তু তোমার ছেলেকে অপারেশন করতে গিয়ে আমি দেখলাম তোমার ছেলে 2টো কিডনি নষ্ট। ডাক্তারবাবু আমার একটা কিডনি তুমি নিয়ে নাও না, তোমার বয়স হয়ে গেছে, কিডনিটা ম্যাচ করবে কিনা ঠিক নেই, তবু নিচ্ছি, কিন্তু আরও তো একটা কিডনি দিতে হবে, এর জন্য চাই 20 লক্ষ টাকা। আবার টেলিগ্রাফ করলো, লক্ষ্মীপ্রিয়া আর একটা তো কারখানা আছে, বিক্রি করে টাকাটা দাও, ছেলেকে বাঁচিয়ে নিয়ে যাই, তারপরে যাহাই হবে। 2টো কোম্পানি চলে গেল। বৃক্ষতলায় বসেছে লক্ষ্মীপ্রিয়া, গ্রামের একটা মানুষের হাতে টাকা দিতে, গ্রামের মানুষটা টাকা দিয়ে আবার চলে গেল। যেই টাকা দিলে অপারেশন করতে গেল, মনুষ্যত্বের একটা কিডনি নিয়ে নিল, নিয়ে কিডনিটাকেও বিক্রি করে দিল। মিছিমিছি অপারেশনের ছলনা করে কেবলমাত্র একটা ব্যান্ডেজ করে দিলেন, দিয়ে বেরিয়ে এসে বলছে আই এম সরি, তোমার ছেলে আর বাঁচবে না, কারণ যেই কিডনিটা দিচ্ছি ওই কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে, অতএব তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও। বাহ, এদিকে মনুষ্যত্বের একটা কিডনি বের করে নিয়েছে, শরীরটা তত তার স্বাভাবিক নয়। আর এদিকে পুত্র এসেছে মৃত্যুর পথগামী, নাকে একটা নল দিয়ে অক্সিজেন দেওয়া আছে। মনুষ্যত্ব যে তার ছেলেকে নিয়ে বাড়ি আসবে সেটুকুও পয়সা আর তার হাতে নাই। অনেক কষ্টে ট্রেনে উঠলো বটে, কিন্তু পয়সা নেই বলে, টিকিট কাটা নেই বলে সিটে বসতে পারলো না। ঠিক দেখবেন বাথরুমে আর দরজার কাছে যেটুকু ফাঁকা জায়গা পড়ে থাকে ওইটুকু জায়গার মধ্যে মনুষ্যত্ব আর সেই গোপাল কোলে আছে। হেন সময় এক টিটি এসে দেখছে টিকিট কেটেছো? বাবুজি আমার একটি মাত্র খোকা, স্থাবর অস্থাবর যা ছিল সব বিক্রি করেছি, ডাক্তার বলেছে আমার ছেলে আর বাঁচবে না, আমার কাছে আর কিচ্ছু নেই, স্যার আমাকে একটু যেতে দেন। টিটি সাহেব একটা প্যাডে লিখে দিল, ওঠো ওঠো, একটা সিটের ব্যবস্থা করে দিলেন। বাড়ি আসলো মনুষ্যত্ব, পুত্র গোপালকে কোলে নিয়ে। যখন বাড়ি আসলো গ্রামের মানুষ, পাড়ার মানুষ ভেঙে এসেছে গোপালকে দেখতে। আর যেই দেখতে এসেছে ছুটে গেলেন লক্ষ্মীপ্রিয়া,
মা তো গর্ভে ধরেছে, কোন মা চাইবে তার সন্তান চলে যাক? সে প্রাণ দিয়ে চেষ্টা করে তার সন্তানকে বাঁচানোর জন্য। বাবা শুধু কাঁদছে আর গোপালকে কোলে নিয়ে কাঁদছে। মা, কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পা অশ্রু না ছড়ালে, রক্ত না ছড়ালে কি করে বলো কাছে আসবে? কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, কটা রাত কাটিয়েছ জেগে, মিথ্যে অশ্রু আবেগে, কি এমন দুঃখ পেয়েছ যে তুমি আমায় ভালোবাসবে? পথের কাটায় পা রক্ত না ছড়ালে কি করে বলো ভালোবাসবে? কফোটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। এক পাগল মানুষ চলছে গান গাইতে গাইতে, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, পে নানা বিধ ব্যথা, আমি তোমার চরণে আসিয়াছি দয়াল, জানাবো দুঃখের কথা, আমি জানাবো দুঃখের কথা। আমি জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিও মোরে, বঞ্চিলে এই দিন দাসে, ওরে বঞ্চিল এই দিন দাসে। আমি তখনও ভাবিনু জন্ম পাইয়া ভজন করিব তব, আমার জন্ম হইল আমি পড়ি মায়ার জালে, না রইল জ্ঞান লভ, আমার না হইল কেন লভ। আবার বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, আমি ধন উপার্জন করি, আবার স্বজন পালন করি এক মনে, ভুলিল তোমারি ঘরি, আমি ভুলিল তোমারে ঘরি। এবার বার্ধক্য এখনো ভকতি বিনোদ, কাঁদিয়া কাতর অতি, না বুঝিয়ায় আমার দিন বৃথা গেল, এখন কি হবে মোর গতি, ও গো এখন কি হবে মোর গতি। আমার পুত্র এখন কোলে করি কাঁদেছে মাতা, আরে পুত্র কোলে করি কাঁদেছে মাতা, ওরে দেখছে আমার গোলক বিধাতা, পুত্র কোলে করি কাঁদেছে মাতা। ওরে গোপাল তোর কি হলো রে? ওরে গোপাল তোর কি হলো রে? একবার কথা বলে না, মা বলে না রে, ওরে গোপাল তোর কি হলো রে? কথা বলে রে মামা বলে, ওরে গোপাল তোর কি হলো রে? চোখের জলেতে ডাকিতে ডাকিতে গোপাল হাসিয়া উঠিল, এই তো আমার গোপাল হাসছে হাসছে, গোপাল গোপাল বাবা না, কে তোমার পুত্র, কে তোমার গোপাল? এ কি তুই কি বলছিস বাবা, আমি তোর মা। মিথ্যে, আনন্দ আর নেই গো যেখানে,
শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি শেখানো। আস্তে মা, তুমি আমার মা? আর ভাবতে অবাক হয়, তুমি আমার বাবা? মিথ্যে। তুমি আমার বন্ধু, আমি তোমার বিবেক, তুমি আমার মনুষ্যত্ব। চমকে উঠলেন মনুষ্যত্ব, কি শোনো, মনে পড়ে সেদিনের কথা? সামান্য অর্থের জন্য তুমি আমাকে পাথর দিয়ে মেরেছিলে। আমি মৃত্যুর সময় তোমাকে বলেছিলাম না তোমার সঙ্গে আমি দেখা করতে আসব? তুমি আমার বন্ধু, তুমি আমার বন্ধু নয়। আজকে তুমি আমার জন্য পুত্র বলে কাঁদছো, সেদিনও আমি মৃত্যুর জন্য কেঁদেছিলাম, তুমি আমায় একটু জল দাওনি। আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। আমার ভালোবাসার রাজপ্রাসাদ। সেদিন আমার চিতাটা দাউ দাউ করে জ্বলেছিল আর তুমি দেখেছিলে। আজকে তোমার কারখানাটা পড়ে আছে, তুমি নয় মালিক, আমি দেখছি। বন্ধু, এটা জেনে রাখবে, কোনোদিন কাউকে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে বড় লোক হওয়া চায় না। কি বন্ধু, তুই আমার টাকা নিলি, নিয়ে কোম্পানি করলি, আজকে আমি তোর সব নিয়ে চললাম। সেদিন আমার জন্য তবু শ্মশান ছিল, আজকে তোর জন্য কি থাকবে তুই দেখ। টাটা। চলে গেল গোপাল। আর স্ত্রী বলছে, কি গো, তুমি বলেছিলে না তোমার কোনো বন্ধু নেই? এ কি করলে তুমি? শুধু বড় লোক আর স্বপ্ন দেখেছিলে না? শেষ। ছেলেকে জড়িয়ে ধরতে ধরতে লক্ষ্মীপ্রিয়াও পরিত্যাগ করলেন দেহ। বাহ, থাকলো কে? মনুষ্যত্ব। বলুন তো, এখন আমাদের আর মনুষ্যত্ব আছে? শুধু অর্থের লোভে কাকে কিভাবে কথা বলতে হয় সেটাই আজকাল মানুষ ভুলে গেছে। আরে যে তার মা বাবাকে খেতে দেয় না, সে কি আর আমাদের মতো মানুষকে সম্মান করবে? তাই এটাই ভাবতে হবে, এটা তোমার প্রাপ্য যোগ আছে ভাই, তুমি শুনে নাও। নিতাই গৌ, এইখানে মিলন করলাম মনুষ্যত্ব, বিবেক। এইবারে পরবর্তী দল আনো বাবা, ততক্ষণে আমি একটা গান করে নি। নিতাই গৌ। আস্তে, কেউ যাবেন না কিন্তু, যারা যাবেন অভিশাপ করবো। এনো বড় বড় অভিশাপ আছে। হ্যাঁ, এই বলে সেই দেহ নিয়ে সৎকর্ম করে, কে যেন বলছে এখনো সময় আছে, বৃন্দাবনে যা। এই বলে মনুষ্যত্ব কানতে কানতে বৃন্দাবনে গেলা। আর বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীর ঘরে ঘরে ভিক্ষা চেয়েছিলা। আমায় ভিক্ষা দাও গো, ও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী, আমায় ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি তোমাদের হই সেবার দাসী। আস্তে বাবা, এরপরে কে আছে? মা না বাবা? কে জানো? আচ্ছা, এরপরে আপনাদের কাছে কীর্তন পরিবেশন করবেন, রাসলীলা, রাসের উদ্যাপন করবেন। আসছেন আমার বাবা সোনা শ্যামল নস্কর বাবু, আপনাদের কাছে আসছেন। আপনারা কেউ চলে যাবেন না, আপনারা ধৈর্য ধরে একটু বসুন, কারণ এবারে তো আপনাদের 24 পরগনার কীর্তন প্রায় শেষের মুখে। এই রে, চলো লীলা কীর্তনের সমাপ্ত কালে আমরা একটা গান করে এবার চলে যাব। ভিক্ষার অঞ্জলি লইয়া ভিক্ষা করে দারে দারে,
আর সকলে মিলে ভিক্ষা দেয় মনুষ্যত্বকে বৃন্দাবনপুরে। ভিক্ষা দাও গো ব্রজবাসী, ভিক্ষা দাও গো ও ব্রজবাসী অগতাই তো তোমাদের দাঁড়িয়াছি। ভিক্ষা দাও গো ব্রজবাসী অগ ভিক্ষা দাও গো মাসি পিসি, ভিক্ষা দাও গো মাসি পিসি অগতাই তো তোমাদের কাছেই আসি। ভিক্ষা দাও গো মাসি পিসি অগো আমায় যে জন ভিক্ষা দেবে, আমায় যে জন ভিক্ষা দেবে তারা রাধা গোবিন্দের সেবা পাবে। ভিক্ষা আমার ও ব্রজবাসী ওগো আমায় যে জন ভিক্ষা দেবে, আমায় যে জন ভিক্ষা দেবে। চলো কমিটি থেকে একটা অনুরোধ আছে, একটা পিঞ্জর খুলে দিয়েছি, গানটা গাইতে হবে, নাহলে আবার তাদের মনে দুঃখ থাকবে, তারা কষ্ট করে করে ভিক্ষা করেছে। আপনারা যে পারবেন ভিক্ষা দেন, তাড়াহুড়ো করবেন না, প্যান্ডেল আছে। চলো পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যার যার উড়ে যা, যার যার উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে জানিল গগনে যাই, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। যারে জানিল গগনে যায়, যারে জানিল আকাশে যায়। সোনার পাখি, সোনার পাখি লোয়ার খাঁচায় ধরে কি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা।